হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও। এন্ড আজকে আমি এমন একটা জায়গার মধ্যে আছি যেটার মধ্যে রয়েছে অনেক 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 কিছু। এটার মধ্যে এমন একটি মিউজিয়াম রয়েছে যেটি নির্মাণ করা হয়েছে 100 বছরের মতো হয়ে যাচ্ছে, যেটা আজকে আমরা এক্সপ্লোর করব। আর এটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন, যেগুলো অনেক সুন্দর, অনেক বিউটিফুল। যেটা আমার থেকে লেগেছে, তো আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আরো নতুন নতুন তথ্য এবং নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য আমাদের সঙ্গে। সো ফাইনালি 15 মাইল পার দেওয়ার পর আমরা এখন চলে আসলাম আমাদের লোকেশনের মধ্যে, যে জায়গাটি অনেক সুন্দর, আশেপাশে অনেক ফ্লাওয়ার্স। আর গাইস, তোমরা আমার পিছনে যে বিল্ডিংটা দেখতেছো, এটা হচ্ছে সেই বিল্ডিং যেটার মধ্যে আমরা প্রবেশ করব। আর এটি হচ্ছে একটি ভিজিটিং প্লেস, তাই এখানে হাজার হাজার মানুষ আসে ছবি তোলার জন্য। আর গাইস, এই জায়গাটির নাম হচ্ছে পিটক ম্যানশন। আর আমরা এখানে ভিতরে ঢোকার আগে এটার পিছনে আসলাম, যেটার মধ্যে অনেক মানুষ ছবি তুলতেছিল, তো আমরা এইদিকে দেখতে আসলাম। আর তোমাদেরকে একটা জোস ভিউ দেখাই। তো পিছনে অনেকক্ষণ ছবি তোলার পর আমরা এখন ভিতরে প্রবেশ করব, তাই আমরা টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করতেছি। সো গাইস, আমরা এখন এখানে ভিতরে প্রবেশ করে গেছি। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস। তো গাইস, তোমরা এখানে দেখতেছো, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেগুলো সে অনেক আগে নির্মাণ করেছিল। এখন আরেক তলায় যাচ্ছি, দ্বিতীয় তলায় যাচ্ছি, সেখানে দেখা যাক কি হয়। তোমরা এই ঘরটা তো দেখতেছো, তোমরা বলতে পারো এখানের মধ্যে এরকম কি আছে যে এটা এরকম এত পপুলার বা এখানে এত মানুষ ভিজিট করতে আসে। কারণ হচ্ছে সে অনেক কষ্ট করেছে, তার লাইফের মধ্যে সে অনেক কষ্ট করেছে, তার স্ত্রী কষ্ট করেছে। তার নাম হচ্ছে হেনরি পিটক। তার জন্ম হয়েছিল লন্ডনের মধ্যে 1914 সালের মধ্যে। এই ঘরটি সে বানিয়েছিল সে থাকার জন্য। আর তখনকার এইরকম বাড়ি বলতে তো অনেক কিছুই। আর সে এই বাড়িটা বানানোর পর এখানে 4 বছর ছিল, তারপর সে মারা যায়। মারা যাওয়ার পর তার নাতি পুতি অনেকজনে এই বাসার মধ্যে থাকে। সো তারপর কয়েক বছর পর এখানের মধ্যে ঘূর্ণিঝড় চলে আসে আর এটার বাড়িটার অনেক ক্ষতি হয়। সো এখানে মানুষরা সেটাকে ঠিক করে আস্তে আস্তে এই জায়গাটি মিউজিয়াম হয়ে যায়।
সো গাইস এখন আমরা এই ঘর থেকে বের হয়ে গেছি। এই ঘর সো ফাইনালি গাইস আজকে আমাদের ব্লগ ছিল এতটুকু। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। গাড়ির পাশে চলে এসেছে, এখন আমরা গাড়ির মধ্যে উঠে যাব। সো লেটস গো। আর একটা কথা গাইস, এখানে রাস্তাগুলো কিন্তু অনেক ভয়ানক, কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটু পাহাড়ের উপরে আর বেশি আঁকা বাঁকা।